হ্যালো বন্ধুরা, গঙ্গা ধারাবাহিক আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গঙ্গা ট্রেনিং এ পাশ করেছে, এর খুশিতে বাড়ির সকলে মিলে গঙ্গাকে কেক সেলিব্রেশন করছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, তাহলে শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে সমস্ত ঘটনা বুঝতে পারবেন। গঙ্গার মিগি রোগ আছে, এটা যেন কে চিঠি দিয়ে উপর মহলে জানিয়ে দিয়েছে। তার জন্য গঙ্গাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। গঙ্গা বলেছিল হ্যাঁ সে পারবে, তার জন্য তারা আজকে তাকে ট্রেনিং স্কুলে নিয়ে এসেছে। সেখানে তাকে 20 ফুট উঁচু প্রাচীরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হেঁটে যেতে হবে। যদি সে পার করতে পারে তাহলে সে বাকি ট্রেনিংটা দিতে পারবে, না হলে তার ট্রেনিং এখানেই শেষ, তার আর পুলিশ হওয়া হবে না। সে খুব সাহস করে সামনের দিকে এগিয়ে যেত। তখন সে অর্জুনের দিকে তাকিয়ে বলল, স্যার আমি কি পারবো? তখন অর্জুন বলল, আসো আমার সাথে। তখন সে তাকে এক সাইডে নিয়ে গিয়ে তাকে ভালোভাবে বুঝায় এবং প্রশিক্ষণ দেয়। চোখ বন্ধ করে হাঁটে, তাহলে তোমার আর কোনো কিছু মনে থাকবে। চোখের সামনে সব অন্ধকার দেখবে, কিন্তু তুমি যদি তোমার লক্ষ্য ঠিক রেখে হাঁটতে থাকো তাহলে তুমি ঠিকই তোমার চূড়ান্ত অবস্থানে গিয়ে পৌঁছতে পারবে। হ্যাঁ, অর্জুনের কথাটা শুনে গঙ্গা ইন্সপিরেশন হয় এবং সে অর্জুনের কথা মতোই চলে। পাঁচিলের উপরে উঠে চোখ বন্ধ করে হাঁটতে শুরু করে। আর তখন তার ভিতরে ভয় কাজ করে না। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যায়। তখন মেঘনাথ লুকিয়ে দেখছিল, দেখে সে হাসতে থাকে, কারণ গঙ্গা কখনোই এটা পারবে না। উপরে উঠলে তার মাথা করে পড়ে যাবে এবং সে ট্রমাটাইজ হয়ে যাবে, তাহলে তার আর পুলিশের চাকরিটা হবে না। মেঘনাথ এই কথা ভেবে হাসতে থাকে। আর এইদিকে গঙ্গা পাঁচিলের উপর উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে সে অর্জুনের কথা দেওয়া কথাগুলো মনে করতে থাকে, যে তোমার যদি পুলিশ হতে হয় তাহলে তোমার সামনের দিকে ফোকাস করতে হবে, তোমার ভয়কে জয় করতে হবে, তাহলে তুমি পুলিশ হতে পারবে। এর জন্য গঙ্গা উপরে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে আশেপাশে ভালো করে দেখে নিল এবং অর্জুনের বলা সেই কথাগুলো বারবার মনে করে থাকে। সে মনে করে শেষ হওয়ার পরে সে চোখ বন্ধ করে দু হাত সামনে দিয়ে হাঁটতে থাকে অর্জুনের দেখানো নির্দেশনার মধ্যে। সে ভাবে যে অর্জুন তার সাথে আছে, এই কথা ভেবে সে হাঁটতে থাকে। যখন গঙ্গা চোখ বন্ধ করে হাঁটতে যাবে, ঠিক ওই মুহূর্তে মেঘনাথ পাশে দাঁড়িয়ে হাসতে থাকে, কারণ ও পুরোটা দেখতে চায় কি হয় শেষ পর্যন্ত। গঙ্গার পুলিশের চাকরি তো হবে না, সে একদমই শিওর। কিন্তু এইদিকে গঙ্গা চোখ বন্ধ করে আস্তে আস্তে হাঁটতে থাকে এবং সে ফিল করতে থাকে অর্জুন তার সাথে আছে, অর্জুন তার হাত ধরে আছে এবং অর্জুন তাকে গাইড করছে যে গঙ্গা তুমি পারবে, সামনে এগিয়ে যাও, সমস্ত কিছু ঠিক আছে, আস্তে আস্তে শুধু সামনের দিকে এগিয়ে যাও। এইসব কথা গঙ্গা ভাবতে থাকে। দেখে সে স্বপ্নে অর্জুন তার পাশে আছে এবং তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। সেই সাহসে গঙ্গাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং দেখতে দেখতে সে চূড়ান্ত লাইন অব্দি পৌঁছে যায়। তখন সে মনে মনে ভাবে, এই লোকটার কারণেই আমি এতটুকু করতে পারলাম, না হলে এতটুকু করতে পারতাম না কখনোই। আর এইদিকে দেখা যাচ্ছে সকলে মিলে অবাক হয়ে দেখছে, সে চোখ বন্ধ করে হাঁটছে। অফিসার তো পুরো থক হয়ে গেল যে এই মেয়ে কিভাবে চোখ বন্ধ করে এত উচ্চ পাঁচিলে হাঁটছে। তার ট্রেনিং এর যে মাস্টার ছিল সে বলল, তোমার কিভাবে সম্ভব চোখ বন্ধ করে এত দূর পর্যন্ত হাঁটা? তুমি কি করছো এইসব? যদি পড়ে যাও তাহলে তো ভয়ঙ্কর ক্ষতি হবে। গঙ্গার কান পর্যন্ত কোনো কথা পৌঁছে না, সে শুধু অর্জুনের বলা কথাগুলোর দিকে মনে রাখছে যে গঙ্গা ফোকাস, ফোকাস করো, গঙ্গা ফোকাস করো, তাহলে তুমি পারবে। অর্জুন তো দেখে খুব খুশি হয়েছে, কারণ তার দেখানো পথে গঙ্গা হাঁটছে, এটা ভেবেই সে খুশি। তখন তার জেঠুমশাই আর রূপালী হাততালি দিচ্ছে যে পারবে গঙ্গা, চলো চলো, আর একটু আছে, তাহলে তুমি তুরন্ত লাইনে পৌঁছে যাবে। এই দেখে তো গঙ্গাও খুশি হয়ে যায়, দেখলো সে শেষ প্রান্তে চলে এসেছে এবং তার দেওয়া সে কথা সে রাখতে পেরেছে। তখন অর্জুন বলল, গঙ্গা তুমি পেরেছো, নেমে এসো। তখন গঙ্গা আস্তে আস্তে নেমে এসেই অর্জুনকে ধরে এসে জাপটে ধরে এবং জড়িয়ে রাখে এবং গঙ্গাকে অর্জুন জড়িয়ে ধরে রাখে। এইভাবে কিছুক্ষণ থাকার পর রূপালীর সাথে সামনে এসে কিছু কাশিতে থাকে যে এবার তো ছাড়ো। তখন ছেড়ে দিল অর্জুন, ছেড়ে দিয়ে গঙ্গা হা করে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। রূপালী তখন বললো, এখন এইসব করো, বাড়িতে চলো, এখানে কি সব করবে নাকি? তখন অর্জুন আর গঙ্গা মিলে ভিতরে যায়। তাদেরকে একটা ফর্ম দেওয়া হয় যে হ্যাঁ, তা গঙ্গা এত উঁচু পাঁচিল পার হয়েছে, তার মানে ও ঠিকই পুলিশের ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে, ও সম্পূর্ণভাবে ফিট আছে। ডাক্তারের ফাইলও তো দেখলাম, ও ঠিক আছে ডাক্তারের কথা অনুযায়ী। তাহলে আমার পক্ষ থেকে আর রেড লাইট থাকবে না, গ্রিন লাইটটা আমি জ্বালিয়েই দিলাম। এখন গঙ্গার পরীক্ষা দিতে পারবে এবং ট্রেনিংও কমপ্লিট করতে পারবে। এটা শোনার পর থেকে সে মনে মনে খুশিতে লাফাচ্ছে, কারণ তার চাকরিটা তাহলে হবে এবার। সে ট্রেনিং দিয়ে ফুলফিল ভাবে পুলিশের চাকরি করতে পারবে আর অর্জুনের সাথে পারবে। এই চিন্তাগুলো গঙ্গা করলো, তাহলে তো আর তাকে কেউ বাড়ি থেকে বের করে দিল থেকে বের করতে পারবে না। সে অন্তত অর্জুনের সাথে থেকে অর্জুনকে দেখে রাখতে পারবে। এই সব কথা ভাবতে থাকে গঙ্গা। আর এদিকে তখন মেঘনাথ অফিসে চলে আসে, তার পুলিশ স্টেশনে এসে সে রাগে ফায়ার হয়ে যায়। এই গঙ্গাকে কোনোভাবে কাজ করতে পারছি না, যত প্ল্যান
করছি সব ফেল হয়ে আসলে মনে হয় আমার মাথায় কোনো বুদ্ধি নেই। যত প্ল্যান করি আই এম এ বিগ জিরো, আই এম এ বিগ জিরো। আমি কোনো কিছু করতে পারি না। ওই মেয়ের আমার সময় হারাবে, আমি এই মেয়ের জন্য কিছুই করতে পারি না। এই মেয়েকে আমি কখনো আমার রাস্তা থেকে সরাতে পারবো না। মনে চায় এই মেয়েটা সামনে এসে গলা টিপে মেরে একদম লেটারে চুটকে দেয়। আমার আর ভালো লাগে না এসব। তখন তমাল বললো, স্যার আপনি একটা কাজ করতে পারেন। তখন বললো, কি কাজ বলো? তাহলে ও যেন এসে পুলিশের চাকরি আপনার নষ্ট না করতে পারে, এর জন্য ফাইল টাইল গুলো এখান থেকে সরিয়ে দেয়। তখন মেঘনাথ বলল যে এই চিপা থেকে ফাইল বের করবো, ওই চিপা থেকে ফাইল বের করবে, মাটির নিচ থেকে ফাইল বের করে অপরাধীকে ধরবে। এইসবের জন্য আমার আর ভালো লাগছে না, আমি এইসব চিন্তাই করতে পারছি না। তখন তমাল বলল, স্যার তাহলে একটা না একটা ব্যবস্থা তো করতে হবে, না হলে তো আমাদের এখানে যে বিজনেসটা আছে সেটা তো পুরোই নষ্ট হয়ে যাবে। আমরা তো কোনো কিছু করতে পারবো, কিভাবে করতে পারবো? তমাল বলো, যতগুলো প্ল্যান করছে একটা প্ল্যানও সাকসেসফুল হয় না, সবগুলোতে গঙ্গাইতে যায়, আমি সবসময় হেরে যাই। আর এইদিকে দেখা যাচ্ছে ট্রেনিং স্কুলে গঙ্গা ট্রেনিং দিচ্ছে, সফলভাবে সবকিছু করতে পারছে। ট্রেনিং স্কুলে সবার থেকে এগিয়ে আছে গঙ্গা, তাকে সবাই অল দা বেস্ট জানে। তার সকল ট্রেনিং এ সে ভালো করে এবং সকলে তার প্রশংসা করে, এই প্রশংসার যোগ্যই ছিল গঙ্গা। কিন্তু যে কোনো কারণে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল এই চিঠির জন্য, তার জন্য গঙ্গাকে বের করে দেওয়া হয়েছিল। এখন ওখানে স্যার ম্যাডামরা বলছে এই মেয়েটা অনেক ভালো, খুব ভালো কাজ করতে পারে, মেধা খুব ভালো, এবং যদি মেয়ে একটাই মেয়ে, এই মেয়েকে কাজ করানো এত সোজা না। এদিকে দেখা যাচ্ছে গঙ্গা পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে নিজের লক্ষ্য ভেদ করে একটা গুলি ছুড়বে। তখন সে তার লক্ষ্য ভেদ করতে চায় একটা মাটির হাড়ির মাথায় মেরে, ঠিকই সে গুলি করার পর মাটির মাথাটা ভেঙে যায় এবং সে লক্ষ্য ভেদ করতে পেরেছে। এটা দেখে সকলে তালি দিচ্ছে, কারণ তার এক নজরে লক্ষ্য ভেদ হয়ে গেছে এবং সে গুলি করে ওই মাটির পাতিলটা ভেঙে ফেলেছিল। তারপরেও আরো কত ট্রেনিং ছিল, সব সে কমপ্লিট করে সবার থেকে ভালো এবং হাই স্কোয়ার করেছিল সেখানে। সকলে তো তার জন্য এখন গর্ববোধ করছে, তারাই তাকে বের করে দিয়েছিল কোচিং সেন্টার থেকে ওই চিঠিটা পেয়ে, এখন তো তারাই তাকে নিয়ে গর্ব করছে। দেখতে দেখতে তাদের ট্রেনিং শেষ হয়ে গেল, তারা চাকরি পাবার দিনও চলে এসেছে। তারা চাকরির দিনে পোশাক আর মেডেল পাবে, সাথে তারা সম্মানীয় পুরস্কার পাবে, এইটা ভেবে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। তখন তারা সকলে রেডি হয়ে চলে গেল ওই স্থানে যেখানে তাদের মেডেল, ক্রেস আর পুরস্কার দেওয়া হবে। সেইখানে উপস্থিত ছিল অর্জুন, অর্জুনের জেঠুমশাই উদয়দা আর তার ছোট ভাই, সকলে মিলে গঙ্গাকে উৎসাহিত করছে। তখন তার জেঠুমশাই বলল, আমি জানতাম এই মেয়ে পারবে, এই মেয়ে হারার মেয়ে নয়, এই মেয়ে সকল কিছুতেই একটা জেদ আছে, যে জেদের জারে সে এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছে। অর্জুন তখন বলেছে, আমি তো জানি ও পারবে, তার জন্য ওকে এত দূর পর্যন্ত আমি নিয়ে এসেছি। তখন উদয় ছোট ভাই বলছে, এটা নিয়ে একটা ব্লগ করা দরকার ছিল, যে গরিবের মেয়ে পুলিশের চাকরি পেয়েছে, এখানে তো করা সম্ভব না, যদি সম্ভব হতো তাহলে করে ফেলতাম। তখন উদয় বলে, চিন্তা করিস না, এই সময় তো আরো আছে, বাড়িতে গিয়ে করতে পারবি, তখন করিস। আর তখন গঙ্গাকে দেখা যাচ্ছে সে পতাকা নিয়ে এই মাথা থেকে ওই মাথা অব্দি যাচ্ছে হেঁটে, সকলকে সম্মান জানাচ্ছে, সালাম করছে, স্যালুট দিচ্ছে। তখনই সকল অফিসাররা এসে সেখানে বসে এবং বসে তারা বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বসে তাদের সকল ট্রেনিং এর প্রসেসর গুলো দেখছিল। দেখা শেষ করে তারা সকল কিছু কমপ্লিট করার পরে দেখতে পায় যে গঙ্গা সকল কিছু সবার আগে করছে এবং এগিয়ে গেছে। ট্রেনিং স্কুলের টিচাররা ম্যাডামরা বলছে যে গঙ্গা সেখানেও খুব ভালো পারফরমেন্স করেছে, সে সেখানেও সবার থেকে আগে আছে এবং সকলের থেকে নাম্বার বেশি পেয়েছে। এই কথা শুনে পুলিশ অফিসাররা অনেক খুশি হয়, ডিজি অনেক খুশি হয় এবং সে সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য বলবে। তখন দেখা যাবে সে গঙ্গাকে উদ্দেশ্য করে বলবে যে গঙ্গা তুমি খুব ভালো কাজ করেছো, তোমার ট্রেনিং খুব ভালো হয়েছে, সকলে বলছে তুমি ট্রেনিং খুব সুন্দরভাবে কমপ্লিট করেছো, তোমার নাম্বার নাকি সব থেকে ভালো। আর এদিকে তখন অফিসার বক্তব্য দেওয়া শুরু করলো যে তোমাদের সকলকে আনন্দের সহিত জানাচ্ছি যে তোমরা সকলে পুলিশ অফিসার হয়ে গেছো, তোমরা সকলে ভালো ট্রেনিং দিয়েছো এবং পুলিশের খাতায় তোমাদের নাম উঠে গেছে। তখন গঙ্গা অর্জুনের দিকে তাকায়, অর্জুন তখন তাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তাকে বলে অল দ্য বেস্ট। গঙ্গা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তখন গঙ্গা মনে মনে বলে, আপনার জন্য স্যার সবকিছু হলো, আপনি না থাকলে আমি এত দূর অব্দি আসতে পারতাম না। তখন ডিজি স্যার বক্তব্য দেওয়া শুরু করে, তখন সে উল্লেখ করে বলে যে গঙ্গা তোমার রেজাল্ট খুব ভালো এসেছে এবং সকল পারফরমেন্স তোমার সব থেকে বেস্ট, তুমি খুব ভালো করেছো এখানে, তাই তোমার পুলিশের চাকরি এবং সবচেয়ে ভালো একটা অ্যাওয়ার্ড তোমাকে দেওয়া হবে। গঙ্গা তখন খুশি হয়ে যায় এবং বাকি সকলকে জানানো হয় যে তোমরা সকলে খুব ভালো ট্রেনিং দিয়েছো, তোমাদের প্রতি আমরা অনেক খুশি হয়েছি, কারণ তোমরা খুব ভালো এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করছো। এখন তোমরা সকলে পুলিশ অফিসার হয়ে গেছো, তোমাদের সকলকে আমরা এখন তালি দিয়ে উদ্বোধন জানাচ্ছি। সকলে মিলে তখন তালি দিল। তখন সকলে বলছে গঙ্গা তুমি খুব ভালো করেছো, গঙ্গা তুমি খুব ভালো, এইসব বলতে থাকে। অর্জুন তখন
তখন হাসি মুখে বলে যে গঙ্গা পারবে, আমি সেটা জানতাম। ও তো লড়াকু মেয়ে, ও কখনো হারতে শিখে কিভাবে সে হারবে? ওকে জিতানোর কথা ছিল, সে জিতে গেছে। গঙ্গা তখন সেখানে দাঁড়িয়ে থাকে। তখন গঙ্গাকে স্টেজে ডাকা হয় যে গঙ্গা তুমি এখানে আসো। তখন গঙ্গা বলল, আস্তে আস্তে সে সামনের দিকে এগিয়ে যায় এবং গিয়ে দেখে যে তার জন্য মেডেল, ক্রেস এবং পুলিশের পোশাক তৈরি করা আছে। সে সেগুলো নেয় এবং তাকে শপথ নিতে বলা হয়। তখন সে বলে যে আমি গঙ্গা পাল বলছি, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়বো, সবসময় মানুষের সেবা করব, দেশ ও জাতির রক্ষা করব। এইসব কথা সে ডিজি স্যারের সঙ্গে সঙ্গে বলতে থাকে। তখন দেখা যায় ডিজি স্যারও খুশি হয়ে যায় তার সেই পারফরমেন্স এবং তার সেই অভিজ্ঞতা দেখে। সে বলে যে তুমি খুব ভালো পারফরমেন্স করতে পারবে, আমি দোয়া করি তুমি খুব ভালো হও এবং নিজের কাজে খুব ভালোভাবে করতে শিখো, কারণ তুমি পারবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে পুলিশ অফিসার হয়ে। তখন গঙ্গার হাতে ওই পোশাকটা তুলে দিয়ে গঙ্গা অনেক খুশি হয়ে যায় যে সে পুলিশের চাকরি পেল এবং সকলে তার মনের আশা পূরণ করতে সাহায্য করেছে। এইসব সে চিন্তা করছে। স্পেশালি অর্জুন স্যার যদি না থাকতো তাহলে তো আমি এই দিন অব্দি পৌঁছতে পারতাম না। সে তার সকল গিফট নিয়ে সেখানে দাঁড়িয়ে সকলকে দেখাতে থাকে। তখনই অর্জুন, এটা তো একটা মেমোরি করা দরকারই আছে তাই না, তাহলে একটা ছবি তুলে রাখি, ওকে এবং বাড়ির সকলকে দেখাতে পারবো, তখন সকলে অনেক খুশি হয়ে যাবে। গঙ্গার মাকে আর মাসিকে এই ছবিটা দেখালে তারা অনেক খুশি হয়ে যাবে। তাদের মেয়ে পুলিশ অফিসার হয়ে গেছে, তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। গঙ্গার মা এটা জেনে খুব খুশি হবে যে তার মেয়ে এখন পুলিশ। এটা ভাবতেই কেমন লাগছে তাই না? ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিস্তারিত সমস্যা